এক মেষ পালক আওয়াদ আল শাম্মি গত ৩রা মার্চ দুর্ঘটনাক্রমে একটা ঘাঁটির কাছে চলে যায়। তখন হেলিকপ্টার থেকে সেই তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সে আপ্রাণ বাঁচার চেষ্টা করছে, শেষ পর্যন্ত পারেনি। ওই হেলিকপ্টার থেকে গোলার আঘাতে তার গাড়িতে আগুন ধরে যায় এবং সে মারা যায়। তারপরেই নড়ে চড়ে বসে ইরাকি প্রশাসন। তারা জানতে পারে যে সেই পশ্চিমাঞ্চলের মরুভূমিতে রীতিমতো গোপন ঘাঁটি আছে, যেই ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে এর আগে জুনে যখন নাকি 12 দিনের যুদ্ধ ছিল, সেই সময়ও অপারেশন চালানো হয়েছে, জ্বালানি সরবরাহ করা হয়েছে, আহত ব্যক্তিদেরকে সেখানে আনা হয়েছে। সেখান থেকে আবার মানে তাদের বিমানগুলো যে ইরানে যে হামলা চালাইছে, মানে নিকটবর্তী স্থানে তারা ঘাঁটি গেড়ে বসে আছে। ইরাক রাষ্ট্র হিসেবে সরকার তারা কেউ জানে না, কেবলমাত্র জানে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এই যে আরেকটা দেশে যে এরকম ঘাঁটি গেড়ে বসে আছে, এটা ইরাকের গভর্নমেন্টকেও জানায়নি। শুধু জানায়নি তা না, ওই অঞ্চলে যে রাডার ব্যবস্থাটা পর্যন্ত আমেরিকা বলছে যে আমাদের তোমাদের রাডার বন্ধ করো, আমাদের রাডারটা তোমরা ইউজ করো, যাতে ওই ধরা না পড়ে যে এই পশ্চিমাঞ্চলে মরুভূমিতে একটা না একাধিক যে ঘাঁটি গেড়ে বসে আছে তারা, মানে 1.5-2 বছর ধরে, এটা যাতে গোপন থাকে। তার মানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের যে তৎপরতা, সেই তৎপরতা সম্পর্কে আমেরিকা খুব ভালোভাবেই জানে। এবং সেই জন্য আমি বলি যে ইসরায়েল কেন অ্যাটাক করে, কেন যুদ্ধে ক্রমাগতভাবে থাকে, তার কারণ হচ্ছে যে তুলনামূলকভাবে মধ্যপ্রাচ্যের যে দুর্বল রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোকে আস্তে আস্তে করায়ত্ত করা বা তাদের ভূমি দখল করে তাদের নিজেদের আওতায় নিয়ে আসা। যেমন গোলান মালভূমির একটা বিরাট অংশ তারা বাফার জোন গড়ে তুলছে, তারপরে দক্ষিণ লেবাননের একটা অংশ, তারপরে গাজার একটা বিরাট একটা অংশ। এগুলি করে তারা ইসরায়েলকে বড় করছে, বড় করে আরো ভেতরে ঢুকে যাচ্ছে বিভিন্ন আরব দেশের পেটের ভিতরে, সো দ্যাট যাতে আরব দেশগুলো মানে জব্দ থাকে। এই পরিকল্পনা নিয়ে কিন্তু তারা এগোচ্ছে এবং এই পরিকল্পনায় সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে ইরাকের এরকম পশ্চিমাঞ্চলের মরুভূমিতে ইসরায়েলের সামরিক ঘাঁটি আছে, সেটা ধরা পড়ার পরও দেখেন যুক্তরাষ্ট্র নীরব, জাতিসংঘ নীরব। নীরব থেকে তারা প্রশ্রয় দিচ্ছে এবং এটাকে শুধু প্রশ্রয় না, রীতিমতো তারা মদত যোগাচ্ছে যে ঠিক আছে তোমরা আগায় যাও, ভালোভাবেই আমাদের পক্ষে তোমরা কাজ করতে থাকো। এই হচ্ছে পরিস্থিতি, দর্শক।